লাভলি পিপল, আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন ব্লগ কেন বললাম না, কারণ এটা ব্লগ আবার ব্লগ নয়, এরকম একটা ব্যাপার। কিন্তু একটা নতুন ভিডিও, তাই জন্য বললাম যে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এবার মেন টপিকে আসা যাক। আজকের ভিডিওটা কি নিয়ে? আজকের ভিডিওটা হলো, আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে, সেটা তোমরা সবাই জানো। তো সেই মনিটাইজেশন নিয়েই আজকের এই ভিডিওটা। মনিটাইজেশন তো হলো, তো মনিটাইজেশন হওয়ার পরে কত ডলার করলাম, কত পেমেন্ট পেলাম, সেই সমস্ত কিছুটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ যাদের জন্য আমার এই পাওয়াটা, তাদেরকে যদি আমি আমার এই পাওয়াটা শেয়ার না করি, সেটা চলে না, সেটা হয় না। তো সেই জন্য আজকে আমার এই পাওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কত টাকা পেলাম। মনিটাইজেশনের তো গল্প হবে, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা আমার বলা, এগুলো হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কারণ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে এটা শেয়ার করব। এই কথাগুলো শেয়ার করব অ্যাকচুয়ালি। তো কথাগুলো কি? কথাগুলো হলো যে কিভাবে ভিডিও বানাবে, ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে, আর ডেইলি লাইফস্টাইল ব্লগ বানাও বা কোন টপিকের ওপরে ভিডিও বানাও, কোনটা বানালে তোমার ইউটিউব তোমার ভিডিওকে সাজেস্টেড ভিডিওতে পাঠাবে। তো সেইগুলো আজকে তোমাদেরকে আগে আমি বলবো। প্রথমে আসি, যে মনিটাইজেশন অন করার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগে। 1 নম্বর লাগে আমাদের 1000, এটা ফুল মনিটাইজেশন। 1000 সাবস্ক্রাইবার, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর এই দুটো লাগে। আর না হলে 4000 ঘন্টা না পারলে তার বদলে 10 মিলিয়ন ভিউজ দিতে হবে শর্ট ভিডিওয়। আর হাফ মনিটাইজেশন যদি কেউ অন করতে চায়, তাহলে 500 ফলোয়ার্স, আর 3000 ওয়াচ টাইম, আর 3 মিলিয়ন ভিউজ দিতে হবে। তো যাই হোক, এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। আমরা তো আমাদের সাবস্ক্রাইবার মানে আমাদের ফ্যামিলিকে তো এক জায়গায় করে দিতে পারি, কিন্তু আমাদের যে যে ওয়াচ টাইমটা বা এই যে 10 মিলিয়ন 3 মিলিয়ন যে ভিউটা, এটা কিন্তু আমরা করতে অনেকেই ব্যর্থ হই 1 বছরের মধ্যে। আর এটা কিন্তু পুরোটাই ক্রাইটেরিয়াটা করতে হবে, মানে ওয়াচ টাইমটা 1 বছরের মধ্যে কিন্তু পূরণ করতে হবে, মানে 365 ডেজের মধ্যে। আমি কিন্তু 2 বছর কাটিয়ে ফেলেছি, 2 বছর ওভার হয়ে গেছে, তারপরেও আমার চ্যানেল মনিটাইজ হয়নি। আমি ওয়াচ টাইমটা কোথা থেকে পূরণ করলাম? আমার ব্লগে সেভাবে ভিউ হচ্ছিল না, 100 150 50 80 90 70। তো এইভাবে আমার ব্লগে ভিউ হতো। তাহলে আমি কি করেছি? কি করে আমি ওয়াচ টাইমটা পূরণ করেছি? আমি লাইভ করেছি। একদিন আমি লাইভ করেছিলাম, তো ওখান থেকে দেখছি আমি অনেকটা ওয়াচ টাইম পেয়েছি। সেটা পরে গিয়ে আমি বিষয়টা জানতে পারলাম। তো যারা এই 2025 এ নতুন চ্যানেল ওপেন করেছো, তাদেরকে আমি বলবো, তোমরা ব্লগ তো পোস্ট করোই, শর্ট ভিডিও পোস্ট করো, কিন্তু তার সাথে তোমরা লাইভ করো। কারণ লাইভ করলে ওয়াচ টাইমটা তোমরা 1 বছরের মধ্যে, মানে 365 ডেজের মধ্যে কমপ্লিট করতে পারবে, একটা সম্ভাবনা রয়েছে। আর যদি ওই ব্লগের আশায় থাকো, তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এখন কম্পিটিটর প্রচুর আছে। তোমরা কিন্তু ব্লগ করে, যাদের একমাত্র কপাল ভালো তারাই কিন্তু পারবে ব্লগ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে। না হলে কিন্তু তোমাদেরকে এখন লাইভ করতে হবে। লাইভ করে তারপর ওয়াচ টাইমটা পূরণ করার পর তারপর তোমরা ব্লগ যত খুশি পোস্ট করো। আর মেনলি যেটা আমি বলবো, যে ব্লগটা পোস্ট করছো, সে ডেলি লাইফস্টাইল ব্লগই হোক না কেন, ওই ব্লগটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে দাও, যেটা আমি ভুল করেছি। হ্যাঁ, এখানে গেছি, ওখানে গেছি, এই করেছি, বাড়িতে আজ এই রান্না হয়েছে, এইভাবেই ভিডিও দিয়েছি। এই ভিডিওগুলোই দাও, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দাও। আর যেটা ডেসক্রিপশন দিচ্ছ, ওটা খুব স্মার্টলি দাও। তাহলে দেখবে ব্লগটা কিন্তু ইউটিউব সাজেস্ট করছে বাধ্য হয়ে, যে দেখছে তোমার ভিডিওর মধ্যে একটা কোয়ালিটি আছে, তোমার একটা, তুমি যে ভিডিও তৈরি করছো সেই ভিডিওর মধ্যে একটা ইমপ্রেশন আছে যে মানুষ দেখতে চাইছে, তখন ইউটিউব তোমার ভিডিও সাজেস্ট করবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা এতগুলো কথাকে পরিপ্রেক্ষিত করে একটা কথা, সেটা হলো ভিডিওর কোয়ালিটিটা ভালো করবে। আর ভিডিওটা যখন এডিট করবে তখন খুব ভালো করে এডিট করবে। কি আমার টাইম হয়ে গেছে, আমি তো একদিন ছাড়া ভিডিও পোস্ট করি, আমি কোনো রকমের ভিডিওটা পোস্ট করে এই এডিট করে তারপর সেটা পোস্ট করে দিলাম। একদম করবে না।
ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয়, ভিডিওটা যাতে সুন্দর করে এডিট করো, সেরম করে তারপর পোস্ট করবে। এই সব ভুলগুলো আমি করেছি, তাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনো ইনফরমেটিভ ভিডিও বানাই না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ 2 থেকে 2.5 বছর পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তাই তোমাদেরকে এটা সাজেস্ট করছি। তো এত কথা বলার মাঝে আমি একটা কথা বলতে ভুলে গেছি। তো সেই কথাটা হলো এটাই, যে এখন আমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ হয় এমনটা কিন্তু নয়। ধৈর্য রাখতে হবে, হবে ধীরে ধীরে। আগে আমার 50টাও ভিডিওর এক একটা ভিডিওতে 50টাও ভিউ হতো না, এখন মোটামুটি 300, 200, 100 এরম করে কনস্ট্যান্ট ভিউ হচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত ভিডিও গ্রো করবে। কন্টেন্ট একটু এদিক ওদিক করে দিতে হবে, সেটা তোমাদেরকে আগেই বলেছি। সেটা ভেবো না যে চ্যানেল মনিটাইজ হয়ে গেলে ভিউ একদম ঝড়ের গতিতে হবে, এরকমটা কিন্তু না। নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে, লোকের কথায় কান দিলে চলবে না, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি একদিন পারবো। আর তোমার লক্ষ্যটা কিন্তু স্থির রাখতে হবে যে হ্যাঁ আমি ওই জায়গাতে পৌঁছাবো। হ্যাঁ, সেটা পড়ে আবার উঠে, একবার পড়বে একবার উঠবে, কিছুক্ষণ রেস্ট করবে, তারপর আবার এগিয়ে যাবে। ঠিক আছে, থেমে থাকলে কিন্তু চলবে না। তো এটাই আমার বলার, যেভাবে আমি চ্যানেল মনিটাইজ করেছি সেটাই তোমাদেরকে বললাম। বাদ বাকিটা এবার তোমাদের একদম নিজের ওপরে। এইবার আসি আমার মনিটাইজেশনের কথা। তো মনিটাইজেশন হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু ওদের একটা ক্রাইটেরিয়া থাকে না, $100 পূরণ করতে হয়। তো আমার $100টা পূরণ হয়ে আমি কত ডলার করেছি, তো $100টা পূরণ হওয়ার পরে আমি আরো এক্সট্রা $100 করেছি, তো আমার $200 হয়েছে। তো তাহলে অ্যামাউন্টটা কত পেলাম? অ্যামাউন্টটা কেউ বলে না, কোনো ইউটিউবার বলে না, সেটা আমিও বলছি না, কিছু মনে করো না। বাট আমি একটা জিনিস বলবো, কি $200কে তোমরা 80 দিয়ে একবার ইনটু করে নেবে, তাহলে বুঝে যাবে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি। আর তাই আমি পেমেন্টটা এখন হাতে নিয়ে বসে আছি, নিজের ইনকাম, প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। আর মানে পুরো অ্যামাউন্টটা আমি তুলিনি, কারণ একটু একটু করে তুলবো। আমার এবার যত ফোনের স্ট্যান্ড আর স্টিক আর একটা মাইক, এগুলো কেনার আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলার, এটিএম থেকে 500 টাকা ছাড়া ওঠে না, এটা একদম রং। দেখো আমি নিজেই তুলে এনেছি, 100-এর নোট, 200-এর নোট আমি নিজেই তুলে এনেছি, তো কালই তুললাম। তো যাই হোক, তাহলে তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আর সেই ভালোবাসায় আমি আরো 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 অনেক বড় হতে থাকি। এই আশীর্বাদ করো, ছোট বড় সবাই মিলে আশীর্বাদটা করো, যাতে আরো জীবনে এগিয়ে যেতে পারি, আমার অনেক লক্ষ্য আছে সেগুলো পূরণ করতে পারি। গাড়ি বাড়ি ভালো ড্রেস পরবো, আবারও বলছি, এইসব না, এগুলো তো থাকবেই। আরো এক্সট্রা কিছু আমার স্বপ্ন আছে, সেটা তোমরা সবাই জানো, আর ওটা এক্সট্রা করে আমি বললাম না। তো গাইজ, যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরে নতুন ভিডিওতে। আবারও আমি একটা নতুন ভ্লগ তৈরি করার আশায় থাকছি, আর তোমরা আবারও একটা নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। তো আজকের মতো আমি চললাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে নতুন ভিডিওতে। তোমরা ফোনের ওই পারে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর অবশ্যই নিজেদের পরিবারের খেয়াল রাখবে। আরো একটা কথা, চোখের সামনে যদি কাউকে বিপদে পড়তে দেখো, তাহলে কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী তাকে একটু সাহায্য করে দিও। তো চললাম। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ গাইস। বাই।